উন্নয়নের নামে ধ্বংস মানব না। সিধাবাড়ি সোলার প্রকল্পের বিরুদ্ধে সিধাবাড়িতে বিক্ষোভ। মাইথন ড্যামের জলাশয় টিভিসির প্রস্তাবিত ফ্লোটিং সোলার প্রকল্পের প্রতিবাদে রবিবার উত্তাল হয়ে উঠল সালানপুর সিধাবাড়ি এলাকা। দামোদর উপত্যকা বাস্তুহারা সংগ্রাম সমিতির ডাকে কালীপাথর ন্যাশনাল ফুটবল গ্রাউন্ডে জমায়েত হয়ে জামতারা সালানপুর ও মাইথন এলাকার হাজারো জমিহারা পরিবার। ডোমডোহা, কালীপাথর, সিধাবাড়ি, লাদনা, খেরোয়া, করবা, নিমডাঙ্গা, পোড়াডি সহ অন্তত 17টি গ্রামের মানুষ এই প্রতিবাদে সামিল হন। আদিবাসী সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ টুকটুকি বাজিয়ে এদিন বিক্ষোভ দেখান। আন্দোলনকারীদের স্পষ্ট বক্তব্য, আমরা উন্নয়নের বিরোধী নই, কিন্তু উন্নয়নের নামে আমাদের অস্তিত্ব ধ্বংস হতে দেব না। বক্তাদের অভিযোগ, মাইথন ড্যাম তৈরির সময় হাজারো পরিবার জমি হারিয়েছে। এখন ডিভিসি কয়েকজনকে নিয়ে গোপন বৈঠক করে ভাগ করে শাসন করার নীতি নিচ্ছে। তাদের দাবি, জলাশয় থেকে নৌকো চালানো ও মাছ ধরে জীবিকা নির্বাহ করা শত শত পরিবার সোলার প্যানেল বসলে পথে বসবে। যদি প্রকল্প করতেই হয়, আগে সব গ্রামের মানুষকে নিয়ে খোলা আলোচনা করতে হবে। চাকরি ও ক্ষতিপূরণের নিশ্চয়তা দিতে হবে বলে জানান আন্দোলনকারীরা। নেতারা জানান, দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনে যাওয়া হবে। তারা আরও বলেন, এই লড়াই সম্পূর্ণ অরাজনৈতিক। হাইকোর্টে কেস হয়েছে, এটা জানবে না। হাইকোর্টে যখন কেস হয়, সেই অবস্থাতে 5 থেকে 7 জন লোকের অর্ডার বেরিয়েছিল, সেটা এখানে 144 করে বন্ধ করে দেওয়া হলো। তার মধ্যে আমার বাবাও ছিল। তারপরে চলে গেল সেটা সুপ্রিম কোর্ট। যখন 1992 সালে অ্যাপ্রুভাল হয়ে ওটা এলো, তখন আমার বাবার নামটা চলে গেছে 609 মানে বুঝতে পারছেন, তো বিদায় দিল, কাজ কাউকে দিল না। হাইকোর্ট বলেছিল, সুপ্রিম কোর্টও বলেছে যে প্রত্যেকজনকে চাকরি দাও, প্রত্যেকজন চাকরি পেল না। কিন্তু তাই আমরা বলি, সোলার প্রজেক্ট মাইথনের বুকে যদি হয়, তো ডিভিসি প্রথম এগ্রিমেন্ট করবে প্রত্যেকটা পরিবারকে চাকরি দিতে হবে। আমাদের এখানে যে মাইথন ড্যামের মধ্যে সোলার বসাবার জন্য প্রোগ্রাম করেছে, সেই বিরুদ্ধে আমরা এখানে মানে জমায়েত হয়েছি। 1952 সাল থেকে আমাদের এই ধারে পাশের মানুষ জমি জায়গা গিয়ে চাকরি দাকরি কিছু পায়নি। আর আমরা এই জলাশয়ের মধ্যে আমরা এই মাছ কিংবা নৌকা চালিয়ে আমরা সংসার চালাচ্ছি। হ্যাঁ, এই বিরুদ্ধে আমরা মানে দাবি দাবা করছি। অর্জুন কিসকু, বাথানবাড়ি গ্রামের। আমাদের কোনো नौकरी নাই, চাকরি নাই, কিছু নাই। डीवीसी बोलो जे नौकरी देंगे, सबका विद्युत देंगे, पानी देंगे, लेकिन अभी तक कुछ नहीं मिला है। और अभी सोलार बैठाने बैठ गया है। इतना इतना जमीन हम लोग का सब डैम में डूबा हुआ है। हम लोग मछली पकड़ के खाते हैं, वो भी बंद अभी होने जा रहा है। कि सोलार बैठाएगा तो हम लोग करेंगे क्या? हम लोग को पानी दीजिए और लाइन दीजिए, हाँ नौकरी भी दीजिए। हम लोग करेंगे क्या? हम लोग बेकार लड़का है। आपका नाम? मेरा नाम जानकी सिंह, বাথানবাড়ি। আজকে আমাদের নির্ণয় নেওয়া হলো যে এই আন্দোলন আগামী দিন পর্যন্ত চলতে থাকবে। যতদিন আমরা এটা বন্ধ না করতে পারি, ততদিন আমরা এই আন্দোলন চালাবো। আর ডিভিসি যদি আমাদের কথা, আমাদের দাবি না মানে, আমরা তো এরকমই আজকে নির্ণয় নিলাম যে একটা আমাদের এরপরে আমাদের মিটিং হবে একটা এই জামতরা ডিস্ট্রিক্টে ড্যাম ধারে যেরকম কুশিয়াড়া আছে বা কেলাহি, এরকম জায়গায় একটা ফুটবল গ্রাউন্ড একটা মিটিং রাখা হবে। আর এইদিকে ধানবাদ ডিস্ট্রিক্টে গগনা, মাইথন গগনা, ওইদিকে ফুটবল গ্রাউন্ডে একটা মিটিং রাখা হবে। এই আন্দোলন আমাদের যে চলছে আর চলতে থাকবে যতক্ষণ না আমরা কোনো ভালো কোনো ফাইনাল ডিসিশন পাই, ততদিন আমরা ছাড়বো না এই
আন্দোলন আমাদের চালিয়ে যাব। আমরা জানিও না আর আমরা যাইও না, আমরা তো কোনো জানিও না যে কি মিটিং করেছে, কি কাকে কি বলেছে, ওটা আমাদের কোনো জানা নেই। আমরা ওই লোকের মুখে শুনেছি যে কয়েকজন ওই সিধাবাড়ির লোক নিয়ে ওই মিটিং করেছে। তো এই ডিবিসি যে ড্যাম আছে, ডিবিসি যে জমি জায়গা গিয়েছে, শুধু সিধাবাড়ির লোকে তো যায়নি, এই আশেপাশে যত ড্যাম ধারে যত গ্রাম আছে প্রত্যেকটা গ্রামের মানুষের জমি জায়গা গেছে। তাদের তো সবাইয়ের অধিকার আছে, শুধু কি একটা সিধাবাড়ির কয়েকজন লোকের নিয়ে পরে মিটিং করে যে একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম সেটা তো চলবে না, এটা আমরা কিন্তু মানবো না। তো আপনাদের এই আন্দোলনে সীতাবাড়ি এই আন্দোলনে 50 থেকে 60% লোক এসছে এখানে। আমাদের এই কাজল মন্ডল আছে, তারপরে দীনেশ মন্ডল আছে, আরো অনেকগুলো নাম জানি না, সবাই এখানে। তার সিধাবাড়ির পাশে যে একটা গ্রাম আছে, আদিবাসী ছেলেগুলো সবাই এসছে। হ্যাঁ, সবাই আমাদের সঙ্গে সহযোগিতায় আছে। আপনার নাম আর আমার নাম হচ্ছে নসাদ মিয়া।